সালেম লিখেছেন, গোসলের ফরজ আদায় করে গোসল করলে কি আবার উজু করা লাগবে? গোসলের ফরজ আদায় করার বা গোসলের যে সুন্নাহসম্মত নিয়ম, প্রথমে নাপাক ধুয়ে এরপরে কাপড় বা কোথাও নাপাক থাকলে সেটা পরিষ্কার করে তারপরে আপনি উজু করার মতো করে উজু করে তারপরে গোসল করার সময় পা ধুয়ে বেরিয়ে আসেন, তাহলে গোসলের সাথে উজু বাই ডিফল্ট হয়ে গেল। আলাদা করে আর উজু করার কোনো প্রয়োজন নেই। এটা আমরা অনেকেই করি, অহেতুক অনেকটা বলতে পারেন। যদি সুন্নাহসম্মতভাবে আপনি গোসল করে থাকেন তাতে উজু হয়ে গেছে। এমডি ইব্রাহিম লিখেছেন, আমি সৌদিয়া থাকি, উজু করার সময় মৌজা না খুলে যদি মসে করি তাহলে কি উজু হবে? এটা প্রায় এখানে দেখা যায়। আবার এরা অনেক সময় নামাজও পড়ায়, তখন এদের পেছনে নামাজ পড়তে আমার সন্দেহ লাগে। ভাই ইব্রাহিম, মোজার উপরে মাসে করা ইসলামের স্বীকৃত একটি বিষয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে করেছেন, করার অনুমোদন দিয়েছেন, আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। যার কারণে মোজা পরে যদি আপনি মাসা করেন তার উপরে, তা সেটি বিশুদ্ধ হবে দুটি শর্ত সাপেক্ষে। প্রথম শর্ত হলো যে মোজাটা পরেছেন সেটা পূর্ণাঙ্গ অজুর পরে পড়তে হবে, অর্থাৎ হাত মুখ পাও ধুয়ে মাথা মাসায় করে যে উজু করেছেন সেরকম পূর্ণাঙ্গ উজুর পর যদি আপনি মোজা পরেন, এই মোজা যদি না খোলেন তাহলে বাসা বাড়িতে থাকলে একদিন এক রাত বা 24 ঘন্টা, আর সফরে থাকলে 72 ঘন্টা পর্যন্ত এই মোজা যদি না খুলে থাকেন তাহলে যতবার উজু করবেন হাত মুখ ধোবেন, কিন্তু পাও ধুতে হবে না আপনাকে, ওই মোজার উপরে মাসা করলে মাসা হবে। এটা হলো এক নম্বর শর্ত, যে উজু করার পর যদি আপনি মোজা পরেন, সেই মোজা পরা অবস্থায় আপনি মাসা করতে পারেন নির্দিষ্ট মেয়াদ এর মধ্যে। আর দ্বিতীয় শর্ত হলো যে সেই মোজাটা হয় চামড়ার হতে হবে কিংবা শক্ত কাপড়ের হতে হবে, যে কাপড়ের মোজা পরে আপনি দীর্ঘ পথ 1 মাইল পথ ধরুন আপনি হাঁটতে পারেন, এরকম মোজার উপরে মাসা করা জায়েজ আছে। অতএব সৌদিতে যে প্র্যাকটিসটা আপনি দেখে থাকেন সেই প্র্যাকটিসটা হাদিস সম্মত প্র্যাকটিস। তবে একটা সমস্যা হলো সেখানে যেন তেন মোজা পরে অনেকে মাসে শুরু করে দেন। একদম পাতলা মোজা আপনি মাসে করলে ভেতরে ভিজা চলে গেল কিংবা ভেতরের অংশ দেখা যায়, বা খুবই আপনার দুর্বল মোজা বা ছেঁড়া যদি হয়, ছেঁড়া মোজাতেও অনেক বড় ছেঁড়া হলে সেটা তো মাসে বিশুদ্ধ হয় না। এই জন্য শর্ত সাপেক্ষে মোজার উপর মাসে করা জায়েজ আছে। এরকম মানুষের ভিতরে নামাজ পড়তে কোনো অসুবিধা নেই।